আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমল কবুল হওয়ার আলামতসমূহের 4 নম্বর আলামত নিয়ে আজকে আলোচনা করব। আর তা হলো নিজের আমলকে ছোট করে দেখা, নিজের আমলে আত্মতুষ্টিতে না ভোগা এবং নিজের আমলে নিজেকে ধোঁকা না দেওয়া। এইটা খুব জরুরি বিষয়, না হলে আমল কবুল হতে দূরে থাক, ওই আমল শিরকে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেটা নাকি বড় কবিরা গুনাহ। কারণ হলো বান্দা যতই আমল করুক না কেন, যত বেশি আমলের অধিকার হোক না কেন, এমনকি যদি পৃথিবীর জিন ইনসানের সকল আমল একজনও করে, তবু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা সম্ভব না। কারণ আল্লাহ তাআলা যে নিয়ামত তাকে দান করেছে বান্দাকে, পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জিনিস চিন্তা করে দেখুন। পা, আমরা যদি মাথা থেকে মাথার চুল, তার মূল্য, মাথার চুলের নিচে চামড়া, তার নিচে মাথার খুপড়ি যেটা হাড্ডি ব্রেন সেভ করার জন্য, এরপরে ব্রেন এর মূল্য, এভাবে কান, চক্ষু, কান, নাক, জিহ্বা, চেহারা, প্রত্যেকটা জিনিস, চোখের ভ্রু, প্রত্যেকটা জিনিস যদি আমরা চিন্তা করি এভাবে একটা একটা যদি এভাবে গলা, শরীরের অন্য অংশ, হার্ট, কল্প, 2 হাত, 2 পা, আঙ্গুল, প্রতিটা জিনিস যদি আমরা চেষ্টা করি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কী নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন, তাহলে কোনোভাবে একটি অঙ্গের শুকরিয়া দেওয়া সম্ভব না। সুতরাং আল্লাহ তাআলার দানের সামনে এগুলো কিছুই না, নিজের আমল কিছুই না আল্লাহর নিয়ামতের সামনে। সুতরাং আল্লাহর হক আদায় করা সম্ভব না আমাদের যে কোনোভাবে। আল্লাহর হক আদায় করা কোনো বান্দার জন্য সম্ভব না, এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যও সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দোয়াতে কী বলেছেন, যে আপনি যে আপনার প্রশংসা করেন, সেই প্রশংসা ছাড়া আপনার প্রশংসা করার শক্তি কেউ রাখে না। যেভাবে আপনি করেছেন আপনার জন্য, সেটা সম্ভব, আপনিই করতে পারেন, আর কেউ না। তাহলে যেহেতু নিয়ামতের শুকরিয়া দেওয়া সম্ভব না, সুতরাং নিজের আমল নিজে দেখা যে আমি বেশি আমল করে ফেলছি, অনেক বেশি করেছি, এমন ভাবা, এটা শয়তানের বৈশিষ্ট্য ছাড়ার কার বৈশিষ্ট্য না। আদম আলাইহিস সালাম নিজের দোষ দেখেছে, রব্বানা যালামনা বলেছেন। শয়তান নিজের গৌরব দেখেছে, নিজের ফজিলত দেখে, আমি আদমের চেয়ে উত্তম, এই মনে করে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করেছে। সাবধান থাকতে হবে। তাহলে অন্য কোনো পথ নেই, আমাদের নিজের আমলকে ছোটো করে দেখতে হবে, নিজে ধোঁকা দেওয়া যাবে না, নিজে ধোঁকা খাওয়া যাবে না নিজের আমলে, এবং কোনো ধরনের আত্মতুষ্টিতে ভোগা যাবে না। এটা এক ধরনের শিরক। কি করতে হবে তাহলে? নিজের আমলকে সবসময়ের জন্য ছোট মনে করতে হবে, আত্মতুষ্টি করা ভোগা যাবে না আত্মতুষ্টিতে, এবং নিজের আমলকে ছোট করে দেখতে হবে। নিজের আমলে ধোঁকা না খেয়ে মনে করতে হবে আমি কিছুই করিনি, আমার আমল কিছুই হচ্ছে না, এটা একেবারে অপূর্ণ, সবচেয়ে অপূর্ণ কাজ করেছি আমি, এটা মনে করতে হবে। আল্লাহর হক কিছুই আদায় করা সম্ভব না, এটা মনে করতে হবে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো এই আল্লাহ তাআলার 4টি কাজের দ্বারা এই নিজেকে ছোট করা সম্ভব। 4টি কাজের দ্বারা নিজেকে ছোট মনে করতে হবে। এই 4টি আমলের দ্বারা ইনশাআল্লাহ নিজেকে ছোট করা সম্ভব। একটি আমল হলো আল্লাহ তাআলার পরিচয় লাভ করা 3 প্রকারের তাওহীদের মাধ্যমে, তাওহীদ উলুহিয়া, রুবুবিয়্যা এবং আসমা সিফাত। আল্লাহ তাআলার ইবাদতের তাওহীদ, আল্লাহ তাআলার ইবাদতে এক, কাজে এক, এবং আল্লাহ তাআলার গুণাবলীতে বৈশিষ্ট্য এক, এই 3 প্রকারের তাওহীদ সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা। 2 নম্বর পয়েন্ট হলো যে আল্লাহর নিয়ামত কী কী আছে এটা দেখা, যেটা আমি কিছু ইশারা করলাম। 3 নম্বর হলো নিজের গুনাহসমূহ স্মরণ করা, যে আমি কত গুনাহ করেছি, আল্লাহর রহমতে করেছি। 4 নম্বর হলো আমি এবার ত্রুটি করেছি, ত্রুটিগুলি খেয়াল করা। এই 4টি পয়েন্ট খেয়াল রাখলে ইনশাআল্লাহ নিজের আমলকে বড় করে দেখা হবে না, নিজেকে ছোট মনে হবে, আমলকে ছোট হবে ইনশাআল্লাহ তাআলা। খেয়াল করে দেখুন আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী আদেশ দিয়েছেন, একটু খেয়াল করে দেখুন। আয়াতে কারিমা, যেটা সূরা মুদ্দাসসিরের আয়াতে আল্লাহ বলেছেন শুরুতে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির। শেষের আয়াত, আগে মুদ্দাসির কম্বলওয়ালা,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল ছাড়তে বলেছেন, ডেকেছেন, দাঁড়াও, উঠো, কম্বল ছাড়ো, মানুষকে ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, আখিরাতের ভয় দেখাও, আল্লাহর তাকবীর করো, নিজের পোশাককে পবিত্র করো সালাতের জন্য, নাপাক জিনিস ত্যাগ করো, অর্থাৎ শিরক ইত্যাদি ত্যাগ করো। আর নিয়ামত বেশি আমল করেছে এমন এহসান আল্লাহর পরে কখনো এরকম এহসান করেছে মনে করো না। লা তামনুন, এহসান জিতলাম, অর্থাৎ নিজেকে এহসান করে সেটা মনে করো না। তাস্তাকসির, আমি অনেক আমল করেছি এরকম মনে করো না। এটা হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন আয়াতের অর্থে, অন্যতম অর্থ আয়াতের এটাও হাসান বসরি রাহিমাহুল্লাহর দৃষ্টিতে, লা তামনুন বিআমালিকা আলা রাব্বিকা তাস্তাকসিরহু, আপনি অনেক আমল করেছেন আপনার রবের জন্য, এই আমলকে বেশি করে দেখবেন না, এমনটি করবেন না। মহানবীকে আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, যদি মহানবীর আমলকে আল্লাহ তাআলা বলেন যে বেশি আমল করেছে মনে করো না, তাহলে মহানবীর চেয়ে যারা অন্য কোনো উম্মত বা নবী বা অন্য কোনো উম্মত আছে তারা প্রশ্নই আসে না বেশি আমল করেছে মনে করা না দেখে। রাসূলকে যদি আল্লাহ নিষেধ করেন এটা করতে, তাহলে অন্যের জন্য প্রশ্ন আসতে পারে না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলেছেন মাদারিজুস সালিকিন 2 নম্বর খণ্ড 439 পৃষ্ঠায়। কি বলেছেন? তিনি বলেন যে যদি বান্দা তাওহীদের রুবুবিয়্যার হাকিকত জানে, বুঝতে পারে, তাওহীদে উবুদিয়ার অর্থাৎ তাওহীদে উলুহিয়া যেটা, এইটার আল্লাহর একত্ববাদ, উলুহিয়া রুবুবিয়্যা অর্থাৎ রব একমাত্র আল্লাহ, সকল বিশ্ব জাহান সৃষ্টি জগতের পরিচালক, মহাপরিচালক, পালনকর্তা তিনি এক, অর্থাৎ আল্লাহ তাআলার কাজে আল্লাহ এক, আল্লাহ তাআলার ইবাদতে আল্লাহ এক, এই বিষয়গুলো যদি ভালো করে বুঝে এবং আল্লাহর মারফত, আল্লাহ তাআলার অন্যান্য যে তাওহীদ আসমা সিফাত সম্পূর্ণভাবে জানে, নিজের নফসের জ্ঞান সঠিকভাবে অর্জন করে, তাহলে তার কাছে সুস্পষ্ট হয়ে যাবে যে অর্জন তিনি করেছেন, যে আমল তিনি করেছেন একেবারে নগণ্য, সকল বাদশার জন্য মালিকুল হক, যিনি হক বাদশা, তার কাছে পেশ করার জন্য কিছুই না, এটা একেবারেই অতুলনীয়, মানে অযোগ্য, এটা হাদিয়া পেশ করার জন্য এই ছোট আমল। যদি বান্দা সাকালাইনের জিন ইনসানের সকল আমলও নিয়ে আসে, তবুও এটা পেশযোগ্য না এই আমল, যে আল্লাহ তাআলা আমি অনেক আমল করেছি, আল্লাহ কবুল করুক না। আল্লাহ তাআলা আমল কবুল করবেন নিজের মেহেরবানিতে, নিজের দয়া করে বান্দার প্রতি, এবং তিনি নিজের দয়াতেই আল্লাহ তাআলা এই আমলের সওয়াব দান করবেন, ছোট হোক আর বড় হোক, কম হোক বেশি হোক। এটা একমাত্র আল্লাহ তাআলার দয়া আর মেহেরবানি ছাড়া কিছুই না। এইটা বুঝতে হবে। এই কথাগুলো বুঝলে আমাদের জন্য সহজ হবে যেন আমরা নিজের আমলকে ছোট করতে পারি, কোনো রকম অহংকার ছাড়া। নিজের আমলকে নিজে না দেখি, নিজের আমল নিজে দেখেছে শয়তান, এটা মানব জাতির বৈশিষ্ট্য। আমরা বনি শয়তান না, মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে, জ্ঞান জেনে আমল করার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।